আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে শুরু করলাম আমার একটা ব্লগ ভিডিও। আজকে আমি রান্না করব গরুর মাংস কষা। তো দেখতে থাকো কেমনি কি করি, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর আমার ভিডিওটা তোমাদের কারো কাছে ভালো লাগে থাকলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখবা। এদিকে আমি আজকে শাক ভাজি করতেছি, দেখতে থাকো, ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রথমে ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও প্লিজ। আর নতুন বন্ধু যারা আসছো প্লিজ, আমি 100 বার করে বলছি তোমাদেরকে, তোমরা কেন বুঝতেছো না? আমার ক্ষতি করো না, তোমারও ক্ষতি জানি না হয়, আমি এই চেষ্টাই করি। হ্যাঁ, তোমরা সবাই কি করতেছো? বন্ধু হয়ে গেলাম পাশে থেকেও। আরে ভাই, এগুলি বলতে হয় না, এগুলি আমি বুঝি। হ্যাঁ, এগুলি বলার কোনো দরকার নাই, আমি বুঝতে পারবো তোমরা আসলে পরে। গরু মাংসটা দিয়ে আমি সব মশলাপাতি দিয়ে এখন রান্না করা শুরু করে দিচ্ছি। দেখতে দেখতে ভালো লেগে যাবে, ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসংখ্য রহমত। যারা আমাকে সাপোর্ট করে এত দূর পর্যন্ত আগিয়ে আনছো, লক্ষ কোটি শুকরিয়া ওই মাবুদের কাছে, যে মাবুদ এতটা ভালো রেখেছে এবং এত দূর আমাকে সহযোগিতা করছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। দেখতে থাকো, ভালো লাগবে ইনশাআল্লাহ। দয়া কইরা সবার সাথে একটা কথাই বলি, যারা নতুন আসো ঠিক আছে, প্লিজ কেউ বন্ধু হলাম, সাবস্ক্রাইব করলাম এগুলি বইলো না। হ্যাঁ, এগুলি বললে যেমন তোমার ক্ষতি তেমন আমার ক্ষতি। তুমি কি চাও যে আমার ক্ষতি হোক বা তোমার ক্ষতি হোক? আমি তো চাই না। প্লিজ এ কথা কেউ বলো না। হ্যাঁ, এত কষ্ট করি জানো, চাকরি করি, ভিডিও বানাই, ভিডিও আপলোড করি, কত কষ্ট হয়। তারপর আবার একটু সময় সুযোগ পাইলে 2-1 দিন পর একটু লাইভে জয়েন হই, যাতে শুরু থেকে ওয়াচ টাইমটা ঠিক থাকে। এর জন্য জানি না এতে আমার উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে, আমি বুঝতে পারতেছি না। আমি যতটুকু বুঝতেছি অতটুকু করতেছি। হ্যাঁ, প্লিজ কেউ মাইন্ড করবা না আমার কথায়। আমি সময় সুযোগ হলে পরে বা আমার হয়তো অনেক বেশি ব্যস্ত থাকি, তো আমি সকাল 6টা থেকে রাতের 8টা 8:30 পর্যন্ত, এর মধ্যে 2-3 ঘন্টা লাঞ্চ টাইম পাই। এর মধ্যে আমি যতটুকু সময় ফ্রি পাই অতটুকু সময় সবার ভিডিও আমি দেখার চেষ্টা করি। প্লিজ 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 কেউ আমাকে এই সব ধরনের স্প্যাম কমেন্টস করবা না ইনশাল্লাহ। আমার সাথে যারা আছে, আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে, ওরা বলতে পারবে যে আমি কীরকম সাপোর্টি। হ্যাঁ, আর দেখো এই শাকগুলারে কী শাক বলে তোমরা একটু প্লিজ জানাইও আমাকে। আমার মনে নেই, আমার তো সে মনে হয় নোনতা শাক বলে, না জানি কী শাক বলে। এই শাকগুলোই আজকে বাজি করা হয়েছে, ঠিক আছে? তো সবাই দেখতে থাকো আমার ভিডিওগুলি কেমন লাগে। পড়বার জীবনে কত কষ্ট করে আমরা ভিডিও বানাই, চাকরি করি, নিজের সব কিছু মেনটেন করে। দেখো কত শাক আর উঠছে, শাকগুলা ভাজি করছি, খেতেও সেই টেস্ট। আর আমার মিষ্টি কুমড়া শাকের গাছের অবস্থা দেখো, ছোট ছোট শাক বেরোয়েছে নতুন নতুন, ওগুলো আমি তুলে নিচ্ছি, একসাথে ভাজি করব। গরুর মাংস যদি বোনা হয়, সাথে যদি এরকম ভাজি হয়, তাই তো টেস্ট লাগেই, তাই না? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আমার কাছে। আর ওই সাইড ওই শাকগুলো আছে, নোনতা শাকই বলে আমাদের দেশে, ওই শাকগুলো যেমন কেমন পোকা পোকা হয়েছে, ওই জন্য ওগুলো নেই। এই যে দেখো, পোকা, কালা কালা পোক দেখা যায় না, ছোট্ট ছোট্ট। এই যে এই শাকটা হয়েছে সেই রকম। এই যে শাক তোলা আমার শেষ করলাম। তো শাক ভাজিটা বসিয়ে দেবো এখন।
যার জন্য আমি একটু তেল দিয়ে দিছি, মরিচ আগেই দিছি আর কি। আমি একসাথেই বসাই দিই, আমি ওই বা পরে উঠে যাবার বাগার দেবো, টাইম টেমের দরকার আছে, এরকম রান্না করলেও হয়। অনেকে দেখি রান্না করে, মনে হয় কোনো সমস্যা হবে না। পেঁয়াজটা কাটা হয়েছে বড় বড়। এই যে আমার শাক ভাজিটা করে নিচ্ছি। এত সুন্দর সুন্দর কমেন্ট করে কালকে আমার একটা আপু, আসমা আপু, সেও আমার মতো একজন ব্লগার, হয়তো হ্যাঁ বড়, আমি ছোট ব্লগার। এত সুন্দর কমেন্টস করছে যে আপু তুমি এতগুলো খাবার কেমনে খাবা। আপুমনি, আমি যেখানে চাকরি করি এখানে আমার খালা আছে, অনেকেই আছে, ওনারাও খায়, আমি তো একা খাই না। একা কি সম্ভব এতগুলো খাওয়া বলো? যাই হোক, অনেকে আমার কিউট কিউট আপুরাও আছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার জন্য, করব ইনশাআল্লাহ। কেউ হিংসা নিন্দা না করে সবাই সবার জন্য আগানোর চেষ্টা করবা, ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আর যদি চেষ্টা করো যে একলাই খাই এলাম, তাইলে কিন্তু হইতো না গো। ঠিক আছে, কেউ মাইন্ড করো না, কথাগুলো 100 রাইট। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আমার জন্য সবাই দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করব। সবাইকে আল্লাহ সুস্থ এবং নেক হায়াত বাড়াই দিক, এবং নেক আমল করার তৌফিক দান করুক। সামনে কুরবানির ঈদ, এই 10 দিনে যার যত আমল আছে, যতটুকু জানি অতটুকু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দেখো আমার গরুর মাংস, অনেক সুন্দর হয়েছে রান্নাটা।